কিয়ামতের দিন যখন জান্নাতের ফয়সালা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, কিয়ামতের দিন ফয়সালা হওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীদের জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম দ্বীনি মজমায় অথবা কোনো না কোনো নিসবতে, কোনো না কোনো সম্পর্কে একজন আরেকজনকে রবের জন্য যারা ভালোবেসেছে, কোনো গুনাহের কারণে কে জাহান্নামে চলে গেছে, আরেকজন জান্নাতে চলে গেছে, ওই বন্ধু, ওই দিনদার জান্নাতে গিয়ে তার আর ভালো লাগবে না, বরং রবের কাছে বলবে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, রবের কাছে গিয়ে বলবেন, আয় রব, দুনিয়াতে আমার কিছু প্রিয় মানুষ ছিল, কানু ইয়াসুমুনা মা'না, যারা আমাদের সাথে রোজা রাখতো, ও কানু ইয়াহজুনা মা'না, যারা আমাদের সাথে হজ করতো, ও কানু ইউসাল্লুনা মা'না, যারা আমাদের সাথে নামাজ পড়তো, আজকে তাদেরকে জান্নাতে দেখি না, তারা কই? বলেন কে বলবে এটা? এরকম বন্ধুরা, প্রিয় মানুষ যারা, রবের জন্য কেউ কাউকে মহব্বত করলে এরকম মানুষ গিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরেও তার মনে শান্তি আসবে না, বরং সে বলবে, আমি তো জান্নাতে একা থাকতে চাই না, আমার ওই দিনদার বন্ধুকে খুঁজে দেখাও, সে কোথায় আছে, একে নিয়ে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। রব বলবেন, সে তো জাহান্নামে। কয় জাহান্নামে গেছে কি কারণে? অপরাধের কারণে। কয় আমাকে স্পেশাল পাওয়ার দেন, স্পেশাল পাওয়ার দেন, স্পেশাল পাওয়ার দেন আমাকে, আমি আমার এই বন্ধুকে সুপারিশ করতে চাই, আমার এই বন্ধুকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন। রব বলবেন, ঠিক আছে যাও, স্পেশাল পাওয়ার দিলাম তোমাকে, স্পেশাল সুসংবাদ দিলাম তোমাকে, যাও তুমি জাহান্নামে ঢোকো, জাহান্নামে খুঁজো, তোমার পরিচিত বন্ধু বান্ধব যা আছে, মুসলিম শরীফের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসকে শুনেন এবং অন্তর থেকে ধারণ করেন, মনের মধ্যে গেঁথে নেন। নবী বলেন, ওই সময় গিয়ে তার যত পরিচিত মানুষ আছে, যাকে দুনিয়াতে কোনো রকম কোনো কারণে মহব্বত হতো, একই মসজিদে নামাজ পড়তো, একই মজমায় দ্বীনি মজমায় বসতো, অথবা কোনো না কোনো কারণে দ্বীনি সম্পর্ক আছে, তাদের দিলের মধ্যে রব একটা শর্ত দিয়েছেন, মান কানা ফি কলবিহি দীনারুম মিনাল ঈমান, যাদের অন্তরের মধ্যে ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, তো মান কানা ফি কলবিহি দীনারুম মিনাল ঈমান, যাদের অন্তরের মধ্যে এক দিনার ঈমান আছে, মাত্র এক দিনার পরিমাণ ঈমান, যাও এদের সবাইকে তুমি খুঁজে খুঁজে তোমার আপনজন, তোমার প্রিয়জন, তোমার বন্ধু বান্ধব, তোমার পরিবার পরিজন, যাদেরকে মধ্যে, যাদের দিলের মধ্যে এক দিনার ঈমান পাইবা, খুঁজা খুঁজা সব বের করে যাও, সবাইকে জান্নাতে দিয়ে আসো, সবাইকে নিয়ে আসো, যাও। এই জন্য আমরা মহব্বত করি একজন আরেকজন, আর কোনো স্বার্থে না। এই যে আপনাদের সাথে মহব্বত আমাদের আর কোনো স্বার্থে না। আপনারা যদি বাচ্চা যান, জান্নাতে চলে যান, তখন মনে হবে যে আমাদের এক ছোট ভাই ছিল, এলাকায় আসতো, বসতো আমাদের সাথে, কথা বলতো, আখা আমাদের সাথে আজকে জাহান্নামে জ্বলতেছে, আখা যাই তারে নিয়ে আসি ওইখান থেকে, খুঁজে নিয়ে আসবে। রব্বে কারীম এই শর্ত দিয়ে দিবেন, বের করে নিয়ে আসবে। আবার একটু পরে বলবেন, আখা এখনো তো জাহান্নামে দেখা যায় অনেক, এদের জন্য কি করণীয়? রব্বে কারীম বলবেন, যাও ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের এই প্রিয়জনকে আবারও বের করতে চাও, তোমাদের শর্তে পড়ে নাই ঠিক আছে, কিন্তু বের করতে চাও, ঠিক আছে যাও, আবারও শর্ত দিয়ে দিলাম, অর্ধেক কমায় দিলাম, মান কানা ফি কলবিহি নিসফু দীনারিম মিনাল ঈমান, যাদের দিলের মধ্যে অর্ধ দিনার ঈমান আছে, এদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে আসো, এদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে আসো। রব্বে কারীমের শর্তের পরে আসেন শেখ, তাফাদ্দাল, শেষ করে দেবো ইনশাআল্লাহ, অল্প সময়, হুজুর চলে এসেছেন, অল্প কয়েকটা কথা বলেই শেষ। রব্বে কারীমের এই সুসংবাদ শুনে আমাদের মতো প্রিয়জনেরা ওই সমস্ত আবার ঢুকে অর্ধ দিনার ঈমানদার যারা আছে, পুরাপুরি ঈমান নাই, অর্ধ দিনার ঈমান আছে, এদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে আসবে। আবার বলবেন, এখনো তো আমাদের সবাই শেষ হয় নাই, এখনো তো রয়ে গেছে, এদেরকে কি করব? এরপর রব্বে কারীম বলবেন, ঠিক আছে যাও, তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম, পুরা দিনার ঈমান ডিসকাউন্ট 50%, অর্ধ দিনার ঈমান এখানেও চলছে না, তুমি তো একা থাকবে না জান্নাতে, তোমার বন্ধুকে তো নিবাই, ঠিক আছে যাও, আমি তোমাকে সুসংবাদ দিলাম, মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান, একেবারে বিন্দু মাত্র ঈমানও যাদের দিলের মধ্যে আছে, পরিচিত যা আছে, এই সবকে বের করে জান্নাতে দিয়ে আসো, সব বের করে দিয়ে আসবে। এরপরে এই রব্বে কারীমের সেই ঐতিহাসিক ঘোষণা, রব যে আমাদেরকে মহব্বত করেন, আমরা রবকে মহব্বত করি, রবের জন্য আরেকজনকে মহব্বত করি, রব্বে কারীমের সেই ঐতিহাসিক ঘোষণা আসবে, শাফাআতুল মালাইকা
ফেরেশতারা আজকে সুপারিশ করেছে, ও শাফাআল আম্বিয়া, নবীরা সুপারিশ করেছে, ও শাফাআস সালিহুন, নেককার বন্ধুরা তাদের বন্ধুদের জন্য সুপারিশ করেছে। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, একমাত্র আমি রবের সুপারিশ বাকি আছে। এরপরে রব্বে কারীম তার সুপারিশ করবেন। রব্বে কারীম জাহান্নামের সামনে যাবেন, একেবারে জাহান্নামের সামনে গিয়া ফাকাবাদা কবদাতান, জাহান্নামের মধ্যে এরকম তার কুদরতে হাত ঢুকায়া, মান ক্বালা মাররাতান ফি হায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়ামাল আমালান কাত্তু, জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই, একবার শুধু পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়ার কারণে এদেরকেও জাহান্নাম থেকে বের করে রব্বে কারীম জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এই সুসংবাদ, এই সুযোগ আমাদের জন্য আছে না নাই? রব আমাদের জন্য এই পরিমাণ মহব্বত করেন। রব আমাদের গুনাহ মাফ করানোর জন্য এই জায়গায় এনেছেন। রব ধরে ধরে এনেছেন। রব ধরে ধরে এনে আমাদের গুনাহগুলো ক্ষমা করায়া আমাদের নিষ্পাপ করতে চান। মাহে রমাদান আসতেছে, হয়তোবা আগামীকালকেই মাহে রমাদান যদি শুরু হয়ে যায় মাগরিব থেকে, আমাদের জীবনের বড় পাওয়া এটা। ভবিষ্যতে আর জিন্দিগিতে পাবো কিনা তার কোনো নিশ্চয়তা আছে? এটাই জীবনের শেষ রমাদান হতে পারে। এই জন্য প্রস্তুতি এমন ভাবে নেওয়া, রব যেহেতু আয়োজন করে আমাদের কাছে পাঠিয়েছেন, রব আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত যদি দেয়, আজকে রাত্রে যারা চলে যাব তারা তো পাইলাম না, আগামী কালকে পর্যন্ত যদি আমাদের হায়াত থাকে, তাহলে পুরো রমাদানটাকে গনিমত হিসেবে কাজে লাগানো চাই। কারণ রমাদানটা স্পেশালি সাজিয়েছেন আমাদের জন্য। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য সাজানো। নর্মাল সময়ে যে নেক আমল অনেক কম, তার ফজিলত রমজানে তার ফজিলত অনেক অনেক গুণ বেশি কিনা বলেন? অনেক অনেক গুণ বেশি কিনা? জি, হাদিসে এসেছে যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস পাঠ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বে কারীম তার জন্য জান্নাতে একটি স্পেশাল বালাখানা তৈরি করেন। 10 বার পড়লে, 10 বার, প্রত্যেক 3 বার, বুখারীর বর্ণনা, প্রতি 3 বারে 1 খতম কোরআনের সওয়াব হয়। 10 বার পড়তে সর্বশা করলে আমার মসজিদে বাড্ডাতে যেখানে জুমা পড়াই, হিসাব করে দেখাইছি, একবার 10 বার পড়তে 1 মিনিট সময়ও লাগে না। 10 বার পড়তে কি লাগে না? 1 মিনিট সময়ও লাগে না। তো 10 বার পড়লে এই সূরা, ছোট্ট সূরা, সবাই পারি কিনা বলেন? পারি কিনা? 2টা নেক আমল দিয়ে বয়ান শেষ করছি। 10 বার পড়তে কয় মিনিট? 1 নম্বর সুসংবাদ, জান্নাতে আমার জন্য বালাখানা তৈরি হবে, আমাকে আপনাকে রাখবেন। 2 নম্বর সুসংবাদ, বুখারীর বর্ণনায় প্রতি 3 বারে যদি 1 খতম কোরআনের সওয়াব হয়, তাহলে 10 বার পড়লে ন্যূনতম 3 খতম কোরআনের সওয়াব হবে কিনা? 3 খতম হবে কিনা? টাইম কয় মিনিট? 1 মিনিটে আপনি 3 খতম কোরআনের সওয়াব পাচ্ছেন। এটা যদি রমজানে হয়, আপনি 70 গুণ বেশি সওয়াব পাবেন। আপনি 70 গুণ হিসাব করে দেখেন, 3 দিয়ে 70কে গুণ করলে 3 4 21, 210 খতম মাত্র 1 মিনিটে আপনার আমল নামায় 210 খতম কোরআনের সওয়াব লেখা হচ্ছে। বলেন এত বড় সুসংবাদ কে ছাড়ে? মাত্র 1 মিনিটে। 10 মিনিট যদি করেন, যদি একই নেক আমল 10 মিনিট করেন, হিসাব করে দেখেন আপনার আমল নামায় অন্তত পক্ষে প্রায় 2500 কোরআন খতমের সওয়াব 10 মিনিটের মধ্যে আমল নামায় লেখা হয়ে যাবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? একটা নেক আমল। আর হাদিসে এসেছে যে ব্যক্তি সকালবেলায় 100 বার বলল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যাবেলায় বলল 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রব্বে কারীমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বুখারীর বর্ণনা এটা, ওয়া ইন কানাত খাতায়াহু মিসলা জাবাদিল বাহর, যদি তার গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণও হয়, এই ছোট্ট নেক আমলের বদৌলতে রব্বে কারীম তার সব গুনাহ মাফ করে দেন। বলেন তাহলে সকালবেলায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে 1 মিনিট সময়ও লাগবে না। সকালবেলা আপনি যদি 10 বার পড়েন, রাত্রিবেলায় যদি সন্ধ্যাবেলায় 10 বার পড়েন, তাহলে এই 2 নেক আমল বদৌলতে 100 কোরআন খতমের সওয়াব আমলনামা জমা হচ্ছে। আর এই ছোট্ট নেক আমল বদৌলতে মাত্র 1 মিনিটের নেক আমলে আমার আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ হচ্ছে। রব্বে কারীম আমাদের সকলকে আখিরাতমুখী জীবন গড়ার তৌফিক নসিব করুক, আখিরাতকে সামনে রেখে জীবন সাজানোর তৌফিক নসিব করুক। এবং যে আয়াতে পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অর্জনের জন্য কুনু মা'আস সাদিকিন, নেককার বন্ধুদের সাথে থাকো, নেককার মানুষের সাথে থাকো, নেককার উলামায়ে কেরামের সোহবতে থাকো। যদি থাকতে পারো, দুনিয়াও কল্যাণ হবে, দুনিয়াও তারা তোমার উপকার করবে, মৃত্যুর পরেও তারা তোমাকে ভুলবে না, তোমাকে ছাড়া তারা জান্নাতেও থাকবে না। রব্বে কারীম দুনিয়াতে এরকম নেককার মানুষের সাথে, নেককার বন্ধুদের সাথে, নেককার আপনজনদের সাথে রব আমাদের থাকার তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।